সপ্তাহের ব্যবধানে রাজধানীর বাজারে মিনিকেট চালের দাম কিছুটা কমেছে, তবে মোটা ও সরু নাজিরশাইল চালের দাম আগের মতোই বাড়তি। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। বিক্রেতারা জানান, খুচরা পর্যায়ে প্রতি কেজি মিনিকেট চালের দাম কেজিতে 5 থেকে 8 টাকা পর্যন্ত কমেছে। বিক্রি হচ্ছে মানভেদে 85 থেকে 92 টাকায়। তবে নাজিরশাল, ব্রি 28, ব্রি 29 ও স্বর্ণা চালের দাম আগের মতোই বাড়তি। মানভেদে প্রতি কেজি নাজিরশাল চাল 80 থেকে 95 টাকা, ব্রি 28 ও ব্রি 29 চাল 60 টাকা এবং স্বর্ণা চাল 55 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে সব ধরনের মুরগির দাম। প্রতি কেজি ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। এছাড়া সোনালী মুরগি বিক্রি হচ্ছে 260 থেকে 280 টাকা কেজি দরে। বেড়েছে সব ধরনের সবজির দামও। 60 টাকার নিচে মিলছে না বেশিরভাগ সবজি। এবার নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানবো। রাজধানীর কারওয়ান বাজার থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মেহেদী হাসান। মেহেদী হাসান, কি পরিস্থিতি দেখছেন নিত্যপণ্যের বাজারের? গত সপ্তাহের তুলনায় এ সপ্তাহে কোন কোন পণ্যের দাম ওঠানামা করেছে, বিস্তারিত জানাবেন। জি, আমরা প্রথমে যেটা দেখেছি যে গত সপ্তাহের তুলনায় এই সপ্তাহে চালের ক্ষেত্রে সব ধরনের চাল নয়, শুধু সরু চাল যেটা মিনিকেট চাল যেটা বলা হয় সেই চালের দাম কিছুটা কমেছে, অর্থাৎ কেজিতে এটি 5 থেকে 8 টাকা বা 2 থেকে 8 টাকা কমেছে। তবে অন্যান্য যেসব চাল রয়েছে, অর্থাৎ মাঝারি চাল, বিড়ি 28, 29 এবং স্বর্ণা, এই চালগুলো মোটামুটি আগের মতোই যে বাড়তি দাম সেই দামই আছে। তবে বাজারে যেটি বেড়েছে, তবে আমরা অন্যদিকে যেটা দেখেছি যে মুরগির ক্ষেত্রে সব ধরনের মুরগির দাম গত দিনের তুলনায় আজকে একটু কেজিতে 10 টাকা করে বেড়েছে। অর্থাৎ গতকাল যে ব্রয়লার মুরগি বিক্রি হয়েছে 160 টাকার মতো, সেটি আজকে বিক্রি হচ্ছে 180 টাকা। এছাড়া পাকিস্তানি যে কক যে মুরগি রয়েছে সেটি কেজিতে আমরা দেখেছি গতকাল যেটি বিক্রি হয়েছে 270 টাকার মতো, সেটি আজকে বিক্রি হচ্ছে 280 থেকে 90 টাকা। এছাড়া চালের ক্ষেত্রে আমরা বিক্রেতাদের কাছে যেটি জানতে চেয়েছি যে দাম কমার ক্ষেত্রে তারা কারণ হিসেবে যেটি বলছেন যে যেহেতু বড় মৌসুমের চাল বাজারে ঢুকেছে এবং এই চালটি থেকে যে কিছু মিনিকেট চাল তৈরি করা হয়, সেহেতু এই কারণেই মিনিকেট চালের দামটা কিছুটা কমেছে। তবে সরকার এর আগেও কয়েক দফা চাল আমদানি করলো, আমরা বাজারে কিন্তু চালের দাম কোনোভাবেই কমতে দেখিনি। তবে এবার বিক্রেতারা বলছেন যে বড় মৌসুমের চাল যেহেতু বাজারে এসেছে তাই এটির দাম কমেছে এবং অন্যান্য যে চালগুলো আছে সেটিও আস্তে আস্তে কমবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এছাড়া আমরা কাঁচা বাজারের কথা যেটি বলি, কাঁচা বাজার আসলে আমরা যেটি দেখেছি যে 60 টাকার নিচে আসলে কোনো সবজি বাজারে মিলছে না এবং এই দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা যেটি বলছেন যে যেহেতু গত দুদিন বৃষ্টি হয়েছে এবং বৃষ্টিতে তাদের বেশ কিছু সবজি নষ্ট হয়ে গিয়েছে, সেই কারণে আসলে আজকে দামটি একটু বেশি। তবে যারা ক্রেতা তারা তারা বারবার যে অভিযোগ যেটি করেছেন বা তারা যেটি দাম বাড়ার পিছনে বা এক্ষেত্রে সরকারি নজরদারির আসলে তারা একটু আবেদন জানিয়েছেন যে যদি সরকার এই বাজার সিন্ডিকেট সহ এই দাম বাড়ার পিছনে যদি সরকারি যেসব সংস্থা রয়েছে তাদের ক্ষেত্রে তদারকি বাড়াতে পারে, তাহলে তারা বলছেন যে দামটি হয়তো সহনীয় পর্যায়ে থাকবে। এছাড়া যেহেতু সামনে কোরবানি ঈদ এবং কোরবানি ঈদে মশলার একটি ব্যাপক চাহিদা থাকে, সেই কারণে মশলা আমরা যেটা দেখেছি এখন পর্যন্ত মশলা আগের বারের মতোই মশলার দামগুলো স্বাভাবিক রয়েছে। তবে এলাচের দাম একটু বেড়েছে। মানভেদে এলাচ আসলে 4800 থেকে 5000 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া দোকানদাররা আমাদের বা ব্যবসায়ীরা আমাদের জানাচ্ছেন যে কোরবানি ঈদ আসতেই হয়তো এই মশলার দামগুলো আরও একটু বাড়তে পারে। এই ছিল কারওয়ান বাজার থেকে আমার কাছে সর্বশেষ। রাজধানীর কারওয়ান বাজার থেকে নিত্যপণ্যের বাজার পরিস্থিতির খবর জানাচ্ছিলেন সহকর্মী মেহেদী হাসান।